ম্যাথ টিউটোরিয়াল বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আবার দেখো মাধ্যমিক 2025 শর্ট কোশ্চেনের পার্ট 2 নিয়ে এসেছি। যারা পার্ট 1টা দেখোনি তারা অবশ্যই যেন পার্ট 1টা দেখে নেবে। তো দেখো শুরু করা যাক। দেখো প্রথম কোশ্চেন কি বলেছে, এটা এবং চতুর্থ অনুপাত হলে সমানুপাতি নির্ণয় করো। সমানুপাতি আমরা কি জানি, নাও এ বি সি আর ডি সমানুপাতে থাকলে আমি কি বলতে পারি, এ ইস টু বি সমানুপাতিক সি ইস টু ডি। এটা থেকে কি বলতে পারি, এ বাই বি সমানুপাতের জায়গায় সমান সি বাই ডি। তো দেখো এইটা প্রথম ধরে নিলাম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, আর চতুর্থটা ফোর্থটা আমি ধরে নিলাম ডি ধরে নিলাম। তাহলে আমার কি দাঁড়াবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, প্রথম বাই দ্বিতীয় হচ্ছে এ বাই বি বাই, তাহলে কত হবে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার ইকুয়াল টু তৃতীয় বাই চতুর্থ, তৃতীয় কত হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই চতুর্থ, চতুর্থ বার করতে বলেছে ওটা আমরা ডি ধরে নিলাম। তাহলে বা এবার এখানে দেখো কি করা যায়, এটা সমান বা দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আমরা তো বাংলি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই, এটা থেকে কত কমন যাবে, নিচেটা থেকে কমন যেতে হবে, এক্স ওয়াই কমন যাচ্ছে, এক্স ওয়াই কমন গেলে প্রথম থেকে কত পড়ে থাকছে শুধু এক্স, দ্বিতীয় কাটে শুধু ওয়াই পড়ে থাকছে, সমান এক্স প্লাস ওয়াই বাই ডি। এবার দেখো কি হচ্ছে, ওপরে উপরে এক্স প্লাস ওয়াই কেটে গেল, হলো আবার দিয়ে উপরে এক্স মাইনাস ওয়াই, নিচে এক্স মাইনাস ওয়াই কেটে গেল। তাহলে আমার কি পড়ে থাকলো, পড়ে থাকলো বা উপরে কিছু নেই মনে ওয়ান বাই এক্স ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই ডি, বা কোনাকুনি গুণ করলে কত হবে, ডি সমান হচ্ছে এক্স ওয়াই। তাহলে চতুর্থ সমানুপাতিটা কত হলো, এক্স ওয়াই। এটাই অ্যান্সার। পরের কোশ্চেন দেখা যাক। কোথাও বুঝতে ডাউট হলে তোমরা কমেন্টে অবশ্যই জিজ্ঞেস করবে। দেখো কি বলেছে, এ সমান বলেছে 1/2 প্লাস রুট থ্রি, বি সমান 1/2 মাইনাস রুট থ্রি হইতে হবে, এটা ভ্যালু দিয়েছে। আমার কি চাই, এ প্লাস ওয়ান চাই আর বি প্লাস ওয়ান। তাহলে এ প্লাস ওয়ানটা প্রথমে দেখো কত হচ্ছে, এ প্লাস ওয়ান সমান কত হবে, 1/2 প্লাস রুট থ্রি প্লাস ওয়ান, এটা দিয়েছে প্লাস ওয়ান। তো সমান কত হবে দেখো, 2 প্লাস রুট থ্রি তোমার লসাগু গেল, উপরে গেল ওয়ান, আর 2 প্লাস রুট থ্রি সমান কত হচ্ছে, 1 প্লাস 2 হচ্ছে থ্রি প্লাস রুট থ্রি বাই 2 প্লাস রুট থ্রি। এবার আমার কত দিয়েছে, 1/a প্লাস ওয়াই, তাহলে 1/a+1 সমান কত হবে, এটা সমান হবে, এটা উল্টে যাবে, 2 প্লাস রুট থ্রি বাই টু প্লাস থ্রি প্লাস রুট থ্রি। একইভাবে আমরা বি প্লাস ওয়ানের মানটা বার করবো। দেখো বি প্লাস ওয়ানটাকে আমাকে বার করতে হচ্ছে, ইউনিট বি প্লাস ওয়ানটা দেখো, তাহলে বি প্লাস ওয়ান সমান কত হবে, বি প্লাস ওয়ান সমান হবে দেখো 1/2 মাইনাস রুট থ্রি প্লাস ওয়ান, এটা সমানই হচ্ছে এখানে সে এক, 2 মাইনাস রুট থ্রি লসাগু 1 প্লাস 2 মাইনাস রুট থ্রি, তাহলে এটা হলো 3 মাইনাস রুট থ্রি বাই 2 মাইনাস রুট থ্রি। তাহলে 1/b+1 কত হলো, 1/b+1 2 মাইনাস রুট থ্রি বাই 3 মাইনাস রুট থ্রি। এবার আমাকে যেটা বলেছে ওইটা মানটা বার করবো। এবার কি বলেছে দেখো, এবার বলেছে 1/a+1 প্লাস 1/b+1 এর মান বসাবো। 1/a+1 এর মান কত ছিল, 2 প্লাস রুট থ্রি বাই 3 প্লাস রুট থ্রি প্লাস 2 মাইনাস রুট থ্রি বাই 3 মাইনাস রুট থ্রি। এবার এবার দেখো এটা সমানে কি হচ্ছে, এখানে সমান দেখো লসে কত যাচ্ছে, 3 প্লাস রুট থ্রি ইন্টু 3 মাইনাস রুট থ্রি। উপরে প্রথম কথা যাচ্ছে, উপরে থাকছে প্রথমটা থাকছে 3 প্লাস রুট থ্রি, এটা থাকলো, তাহলে 2 প্লাস রুট থ্রি ইন্টু 3 মাইনাস রুট থ্রি প্লাস 2 মাইনাস রুট থ্রি ইন্টু 3 প্লাস রুট থ্রি, এটা থাকলো সমান দেখো কত আসছে,
সমান দেখো কত আসছে, নিচেরটা তাহলে কি হলো, নিচেরটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র হয়ে গেল। তাহলে কত দাঁড়ালো, এটা দাঁড়ালো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে 3 তার হোল স্কোয়ার মাইনাস √3 তার হোল স্কোয়ার। আর উপর কাটটা দেখো গুণ করে দিই, তাহলে কত যাচ্ছে, গুণ করলে দাঁড়াচ্ছে তোমার তিন, প্রথমে এইটার সঙ্গে এই দুটো গুণ করো, তাহলে কত হচ্ছে 6 মাইনাস, সরি 1 মিনিট, 6 মাইনাস 2√3 প্লাস 3√3 মাইনাস √3 গুণ করলে মাইনাস 3 প্লাস আবার সেকেন্ডকার দুটো গুণ করবো, এই দুটো, তাহলে কত আসছে 6 প্লাস 2√3 মাইনাস 3√3 আর মাইনাস 3। দেখো প্লাস 2√3 আর মাইনাস 2√3 কেটে গেল, দেখো কি কাটছে এবার দেখো, প্লাস এটা কাটছে, এটা কাটছে, আর এটা কাটছে, এটা কাটছে। তাহলে উপরে কত থাকলো, 6 প্লাস 6 মনে হচ্ছে 12, আর 3 মাইনাস 3 মনে হচ্ছে 6, বাই এটা হচ্ছে 3 এর হোল স্কয়ার মনে হচ্ছে 9, মাইনাস √3 হোল স্কয়ার মনে হচ্ছে 3, সমান উপরে থাকছে 12 মাইনাস 6 মানে 6 বাই 6, 6 কেটে গেল, সমান হচ্ছে 1। তাহলে অ্যান্সার কত হলো, এটা হচ্ছে 1। ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেন আসা যাক। তো কি বলেছে, এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র, পরিকেন্দ্র মানে বাইরের দিকে ত্রিভুজটা থাকবে, সরি বাইরের দিকে বৃত্ত থাকবে, মানে ধরো এরকম যদি আঁকা যাচ্ছে, এরকম করে বৃত্তটা হলো। হুম। আচ্ছা, তারপরে তোমার একটা ত্রিভুজ আঁকতে হবে, এরকম, এরকম, আর এরকম হলো, এটা ধরুন নাও এ বি, আর এটা হচ্ছে সি হলো। আচ্ছা, এই পরিকেন্দ্রটা বলেছিল ও, হলো। আচ্ছা, পরিকেন্দ্র ও হওয়ার পর আর কি বলেছে, যে বিসি বাহুর মধ্যবিন্দু বলেছে ডি, মধ্যবিন্দু। তাহলে বিএসি, বিএসি এই কোণটা হলে বিওডি, বিওডি মানে এখানে যদি ও হচ্ছে আর এখানে এটা হবে বিওডি, তার মানে এখানে একটা অঙ্কন করলাম। তাহলে এবার দেখো কেমন করা হয়, আমরা জানি পরিকেন্দ্র ক্ষেত্রে কোণ বিওসি সমান কত হয়, 2 কোণ বিএসি। তাহলে কোণ বিওসি কত হচ্ছে, কোণ বিওসি মানে কোন কোণটা, এই গোটা কোণটা, এই গোটা কোণটা হচ্ছে 2 ইন্টু 40 সমান হচ্ছে 80 ডিগ্রি। এবার দেখো এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজ, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের মানে ত্রিভুজ বিওডি ও ত্রিভুজ সিওডি, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে দেখো ওডিটা সাধারণ বাহু হচ্ছে, সাধারণ বাহু। আচ্ছা, আর কি হচ্ছে, ওবি সমানই হচ্ছে ওসি, যেহেতু কি হচ্ছে এই দুটোই হচ্ছে ব্যাসার্ধ, হলো। আর কি হচ্ছে কোণ ও, আচ্ছা দুটো বাহু যদি ওবি সমান যদি ওসি হয়, তাহলে এদের বিপরীত কোণগুলো সমান হবে। তাহলে কোণ ও ডিবি সমানই হচ্ছে কোণ ও ডিসি। তাহলে এই দুটো ত্রিভুজ কি হচ্ছে, যে ত্রিভুজ ও বিডি এরা সর্বসম হয়েছে ত্রিভুজ ও ডি সি। তাহলে তোমার কি হচ্ছে, অতএব কোণ বিওডি সমানই হচ্ছে কোণ সিওডি। তাহলে এবার এই দুটো কোণের যোগফলই তো তোমার হচ্ছে 80 ডিগ্রি, কোণ বিওডি প্লাস কোণ সিওডি সমান হচ্ছে কোণ বিওসি, এটা সমান হচ্ছে 80 ডিগ্রি ছিল। তাহলে এক একটা কোণ কত করে হবে, এক একটা কোণ, বা এটাকে কি লিখতে হবে, 2 কোণ বিওডি, বিওডি 80 ডিগ্রি, অতএব কোণ বিওডি এটা সমান হবে 40 ডিগ্রি। এটা হলো অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, বলছে 1 + 4 cos স্কয়ার থিটা কোসেক স্কয়ার থিটা প্লাস কট স্কয়ার থিটা, এটাকে পূর্ণবর্গ রাশি হিসেবে প্রকাশ করতে বলেছে, মানে কি হোল স্কয়ার টাইপের কিছু আনতে হবে। তো দেখো এখানে কি বলছে, এটা কি লেখা যায়, সমান 1 + 4
কোসেক স্কোয়ার থিটা। আর আমরা কি জানি, একটা সূত্র আছে যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এটা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমি কি বলি, কোসেক স্কোয়ার থিটা জায়গায় আচ্ছা যদি কট স্কোয়ারটা চেঞ্জ করি তাহলে কি লেখা যাচ্ছে, কোসেক স্কোয়ার থিটা -1 সমান হচ্ছে কট স্কোয়ার থিটা। তাহলে এই কট স্কোয়ার থিটার জায়গায় এই মানটা বসিয়ে দেবো। তাহলে দেখো বসালে কি হচ্ছে, দেখে বসালে হচ্ছে তোমার কোসেক স্কোয়ার থিটা -1 সমান হচ্ছে 1 + 4 গুণ করে দাও, কোসেক টু দি পাওয়ার কত হবে, কোসেক টু দি পাওয়ার 4 থিটা হয়ে যাচ্ছে। এটার সঙ্গে যখন এটা গুণ করবো, আবার এটার সঙ্গে একবার 1 এ গুণ করতে হবে, তাই এটা -4 কোসেক থিটাই দাঁড়াচ্ছে কোসেক স্কোয়ার থিটা। এটা যদি সাজানো যায়, 1টাকে লিখতে পারি 1 স্কোয়ার, প্লাস এইটাকে কি লিখতে পারি, এটা লেখা যায় 2 কোসেক স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার, মাইনাস এটাকে দেখো কি লিখতে পারি, 2 × 1 × 2 কোসেক স্কোয়ার থিটা। তাহলে ওইটা আসছে 2ab, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab, মানে সে হলো a মাইনাস b তার হোল স্কোয়ার। a কোনটা হচ্ছে 1টা আর b কোনটা হচ্ছে এইটা, তাহলে a মাইনাস 2 কোসেক স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। তাহলে এটা কি হলো, পূর্ণবর্গ রাশি হয়ে গেল আমাদের, যা একটি পূর্ণবর্গ রাশি। তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। পরের কোশ্চেন দেখো কি বলেছে, দেখো 83°12" 83.12 ডিগ্রিকে ডিগ্রি, মিনিট আর সেকেন্ডে প্রকাশ করতে বলেছে। তাহলে দেখো প্রথমে কি আছে, 83°, সরি 83.1212 ডিগ্রিকে আমি কি লিখতে পারি, 83° প্লাস 0.12 ডিগ্রি। এবার ডিগ্রি থেকে মিনিট করতে গেলে 60 দিয়ে গুণ, হ্যাঁ, ডিগ্রি থেকে মিনিট, মিনিটের চিহ্ন কি একটা ড্যাশ, কি করতে হবে 60 দিয়ে গুণ করতে হয়। আবার মিনিট থেকে সেকেন্ডে, সেকেন্ড মানে হচ্ছে দুটো ড্যাশ, এটা করতে গেলে 60 দিয়ে গুণ করতে হয়। তাহলে এটা সমানই দেখো কি বলতে পারি, 83° প্লাস এই ডিগ্রিটাকে মিনিট করতে গেলে 0.12কে আমি কত দিয়ে গুণ করবো, 60 দিয়ে গুণ করলে, তাহলে এটা কি আসবে, মিনিটে চলে আসবে। সমানই কত হবে, 83° প্লাস, এবার দেখো গুণটা করলে কত হচ্ছে, 0.12 × 60, তাহলে 12×6 = 72, মানে 720, 720 পর আবার ডান দিক থেকে বাঁ দিকে দশমিক আসবে, তাহলে কত হলো 7.2, তাহলে প্লাস এটা কত হলো 7.2 মিনিট। মিনিট এই 7.2 মিনিটটাকে আবার কি বোঝায়, 83° প্লাস 7 মিনিট প্লাস 0.2 মিনিট সমানই হচ্ছে 83° প্লাস 7 মিনিট প্লাস এই 0.2 মিনিটটাকে আমি সেকেন্ডে করবো, তাহলে 60 দিয়ে গুণ, এত সেকেন্ড হয়ে গেল। তাহলে সমানই কত হচ্ছে, 83° প্লাস 7 মিনিট প্লাস এটা কত হবে, 60 × 2 করলে 120, 120-এর উপরে এক ঘর দশমিক ডান দিকে থেকে বাঁ দিকে আসবে, তাহলে ওটা 12 হয়ে যাবে। দেখে নাও 0.2 × 60 মানে হচ্ছে 120, 120 থেকে এক ঘর দশমিক এদিকে আসছে, কত হলো 12, হচ্ছে 12 সেকেন্ড। তাহলে আমার অ্যান্সার কি দাঁড়ালো, অ্যান্সার দাঁড়ালো যে 83.1